কিছুই বুঝতে পারছি না, মাথা আমার গোল হয়ে যাচ্ছে একবারে। আমি আমার জার্নিতে লেগে পড়লাম। ফুল ফোটানো পর্যন্ত এই জার্নিটা আমি অনেক সোজা কাজ, এটা সেটা চেয়েছো, চেষ্টা করো। এগুলো কি দেখো তুমি, দাঁড়াও দেখাচ্ছি তোমাকে আমি। बिस्किट ले गए थे 15 रुपया, 20 का नोट लाए, 5 रुपया तो दीजिए ना। তুমি কি করতে চুল বাঁধলে? সেটাই আমি চুল বাঁধি, তারপরে ওগুলো এরকমই হয়ে থাকে যতই বাঁধি। এই যে ছোট ছোট চুল অনেক আছে তোমার। এগুলো ছোট থেকে এরকম, মানে আমার অনেক আগে থেকে এরকম। এ বাবা, ওখান থেকে 10 টাকা নিয়ে আয়, আর পিসিমণির কাছে যা, গিয়ে হেয়ার ব্যান্ড নিয়ে আয় মার জন্য। পিসিমণিকে বলবি যে মার জন্য একটা হেয়ার ব্যান্ড দিতে, কালো কালারের, ঠিক আছে? হ্যাঁ কালো কালো। এদিকে এদিকে সামনে 10 টাকা কয়েন নিয়ে এসছে, যা আনতে পারবি তো? সত্যি পারবি তো? যাও। কি নিবি বল? কালো কালো হেয়ার ব্যান্ড। না না, কালো কালো। বলছো আনতে পারবে? পাঠালাম তো, দেখো গেছে তো পিসি বাড়ি। ও চলে এসছে। এনেছিস? এনেছিস? ওরে বাবা, কি বললি পিসিকে? পিসিকে কি বললি গিয়ে? কি বললাম? আর কি বলেছে বলনি? সরু কালো এগুলো বলনি? পিসমনি এটা দিয়ে দিয়েছে? টাকা দিয়েছো? টাকা দিয়েছো তো? লাগাও দেখি। দেখি, তাও চুলগুলো সামনে আসে, একটা দুটো আছে, পিছনে চুল চলে সব চুল। ঠিক আছে, ঠিক আছে, চলো। বাজারে কখন যাবে? বাজারে একটু পরে যাবো। একটু পরে বাড়ি যাবে? এবার একটা জিনিস ইচ্ছা করছে, বলবো? কি? পদ্মের বীজ নিয়ে আসবা, পদ্ম গাছ বসাবো। সেটা কি হবে? মানে তুমি তো জানো আমি গাছ বসাতে কত ভালোবাসি। বাড়িতে পুকুর লাগবে না, তুমি বীজ নিয়ে আসো বাড়িতে, ভিডিও দেখেছি। এনে দেবা কি বলো? ঠিক আছে, আমি কোন দোকানে পাবো? কোন দোকানে পাবে আমি দেখছি, নেটে সার্চ করলে তো নিশ্চয়ই পাওয়া যাবে। এনে দেবো, যদি পাওয়া যায় তো আমি এনে দেবো। আমি খুঁজবো আগে কোথায়। তাহলে বাজারে যাবা, এনে দিতে দেখো হবে। নেটে সার্চ করো কোথায় পাওয়া যায়। ঠিক আছে, বাজারে যখন যাবো তো নিয়ে আসবো। হ্যাঁ, চাষটা করবে কি করে তুমি? সেটা আমি পরে দেখছি। আমাকে তুমি এনে দিতে বলেছি, এনে দাও শুধু, ঠিক আছে? ঠিক আছে। এই কেন কেন বাইরে কেন তুমি? ওকে নিয়ে যাবে এত রোদ্রে? বীজ আনতে যাবে না এমনি বাজারে যাচ্ছে? এমনি মাংস আনতে যাচ্ছি। চিকেন? চিকেন কি আনতে যাচ্ছ? টাটা। ঠিক আছে, যাও। টাটা বুবু, টাটা। আমি কিন্তু খুব খুশি হয়ে গেলাম, কারণ দীপকের কাছে আমি যেটা আবদার করেছিলাম সেটাও আমাকে এনে দিয়েছে। এই দেখো, কি বলো তো কি আবদার করেছিলাম? পুরো ভিডিওটা দেখলে তো বুঝতে পারবে। পুরো ভিডিওটা দেখছো না তাই বুঝতে পারছো না, আর যে বুঝতে পারছো তাহলে ঝট করে কমেন্ট করে দাও। এটা পদ্মের বীজ। আমি একটু আগেই দীপককে বললাম যে পদ্ম ফুলের বীজ এনে দাও। আসলে পদ্ম ফুলের বীজ গাছ বসাবো সেই জন্য। আর দেখো, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছি, মানে ভাত ঘুমটা আর কি চোখে এসেছে, চোখটা বন্ধ করেছি, সঙ্গে সঙ্গেই দেখি ঝমঝম করে আওয়াজ হচ্ছে, বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এদিকে মেঘ কালো হয়ে এসেছে। মানে মেঘ আর বৃষ্টির এই ঝামেলায় আমি তো নাজেহাল হয়ে যাই, কারণ এই জামা কাপড় বারবার তোলো মেলো। দেখো, উঠোনে আবার জল জমে গেল। প্রায় 30 মিনিট মতো এভাবেই বৃষ্টি হলো, আমার ঘুমটা তো পুরো 12টা বেজে গেল। এবার আমি পদ্ম ফুলের গাছটা বসাবো কি করে, কি করব কিছুই বুঝতে পারছি না, মাথা আমার গোল হয়ে যাচ্ছে একবারে।
শুভ সন্ধ্যা দর্শক বন্ধুরা, অনেক আশা নিয়ে অনেক ভরসা নিয়ে আমি আমার জার্নিতে লেগে পড়লাম। কেমন জার্নি বলো তো? এই যে একটা পদ্ম বীজ থেকে একটা পদ্ম ফুল ফোটানো পর্যন্ত এই জার্নিটা আমি শেষ করতে চাই, আর সেটা সম্পূর্ণ করতে চাই, মানে ফুল ফোটাতে চাই। যে মানে অনেকেই বলছে যে পারবি না, খুব সোজা, কি মনে করিস অনেক সোজা কাজ এটা সেটা। তো দীপক একটা কথা বললো, অনেকে অনেক রকম কথা বলবে, মৌমি তুমি যখন চেয়েছো চেষ্টা করো, চেষ্টার বিকল্প বলে কিছু হয় না, চেষ্টা করো, হয়তো পারতে পারো। তো আমিও দীপকের কথা মতোই অনেকটা মানে উৎসাহিত হয়ে কাজে লেগে পড়লাম। আর এখন আমি এইটার মধ্যে ঘষে নেব, কিন্তু কোন দিকটা সোজা কোন দিকটা উল্টো, মানে বীজের কোন দিকটা ঘষতে হয় সেটা আমি বুঝতে পারিনি এখনো পর্যন্ত, সেটাই বোঝার চেষ্টা করছে দীপক। চলো ওর বক্তব্যটা শুনে নিই। আমরা এখনো পর্যন্ত পদ্ম ফুলের বীজের মুখ খুঁজে পাইনি, যে কোন দিকটা ঘষে সাদা অংশ বার করব। মাথা খারাপ হয়ে যাচ্ছে, 30 মিনিট ধরে আমরা বসে মুখ খুঁজছি। এইটা না, আমি এদিকটা ঘষেছি, এদিকটাই মুখ। এদিকটা মুখটা, তাই না? এদিকটা আমি ঘষেছি। পেলে? পেয়েছো? না, পাইনি। ঠিক ভুল যাই হোক, দেখা যাবে যে কোনো একদিক করে, মানে 10টা ফল নিয়ে এসছে, যেটা মনে হচ্ছে সেটা উল্টো পাল্টা করে যেমন তেমন করে 5টা এদিক 5টা ওদিক করে ঘষে গাছটাকে আপাতত তো বীজটাকে তো জলে দিই, তারপরে দেখা যাবে। তো চলো বন্ধুরা, বীজগুলো আমার প্রায় শেষের দিকে ঘষা হয়ে গেছে। এই দেখো, এইগুলো সবকটা এরকম দেখতে হয়েছে, কয়েকটা মনে হয় না খারাপ, দুটো তো পুরো খারাপ হয়ে গেছে, ওগুলো ফেলে দিলাম। আর এখানে এই কটা রয়েছে, দেখো সাদা সাদা কোনোটা বেরিয়েছে, কোনোটা কালো হয়ে গেছে, বুঝতে পারছি না কি করব। অনেক ভিডিওতে দেখলাম যে জলের মধ্যে দিয়ে তারা চেক করে নিচ্ছে কোন বীজটা হবে। তো চলো দেখা যাক, আমিও জলের মধ্যে দিয়ে চেক করে নিই কোন বীজটা হবে। জলের মধ্যে দিলাম, দেখো সব কটা ভাসছে, মাত্র 3টে জলের তলায় রয়েছে। এবার কাচের গ্লাসে দিয়ে টেস্ট করব, তারপরে একবারে এই গ্লাসটার মধ্যেই আমি মানে বীজটা ভিজিয়ে রেখে দেবো 10 দিন মতো, দেখবো কি হয়। এখানেও কিন্তু 3টে ডুবে রয়েছে আর সবগুলো উপরে ভেসে রয়েছে, জানি না কি হবে। কালকের ফলাফল তোমাদের সাথে আমি কালকে শেয়ার করব, আজকে যেটা দেখলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কমেন্ট করে বলো, এভাবে কি সত্যিই পদ্ম গাছ বীজ থেকে গাছ হয় বা ফুল হয়? যদি হয় তাহলে আমাকে উৎসাহ দিও, আর যদি না হয় তাহলেও বলে দিও, আমি আশা ছেড়ে দেবো। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা ঝটপট করে কমেন্ট করে জানিয়ে দিও।